ইরান যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উন্মাদ আচরণ পুরো বিশ্ববাসী দেখেছে। তেহরানকে আটকাতে গিয়ে চতুর্মুখী সমস্যায় পড়েছেন ট্রাম্প। এরপর উপায় না পেয়ে তেহরানের চাপানো শর্তেই মেনে নিয়েছেন তিনি। একদিকে ইরানে হামলার যৌক্তিক কারণ দেখাতে না পেরে নিজ দেশেই তার বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলনের ডাক দিয়েছে আমেরিকানরা। অন্যদিকে বৈশ্বিকভাবে তার গ্রহণযোগ্যতা দিন দিন হ্রাস পাচ্ছে। ট্রাম্পের কথা এখন রীতিমতো হাস্যরসে পরিণত হচ্ছে। নেতানিয়াহুর কথা শুনতে গিয়ে নিজেই পড়েছেন গভীর সংকটে। বিশ্লেষকদের মতে ইরানের সরাসরি হামলার উদ্যোগ নেতানিয়াহুর পরামর্শে নিয়েছিলেন ট্রাম্প। এমন কুপরামর্শ আগেও জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশকেও দেওয়া হয়েছিল, কেউ এতে সম্মতি দেননি। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের একাধিক প্রশাসনের উপর ইরানের সামরিক হামলা চালানোর জন্য চাপ প্রয়োগ করেছিলেন। তবে সাবেক প্রেসিডেন্টরা এতে সম্মত হননি, কারণ তারা জানেন এর বিপদ কতটুকু। দ্য ব্রিফিং উইথ জেন পোসাকি অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে কেরি বলেন, তিনি নিজে এমন একাধিক আলোচনায় অংশ নিয়েছেন যেখানে নেতানিয়াহু সরাসরি যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান জানান। জন কেরির ভাষায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানে হামলা চালাতে চেয়েছিলেন। তিনি জানান এই প্রস্তাব সরাসরি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছেও উপস্থাপন করা হয়। পাশাপাশি জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশ কেউ এতে সম্মতি দেননি। তবে কেরির দাবি একমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে রাজি হয়েছেন। Amount of dislocation, with people dying, innocent civilians, so forth. I mean, we're witnessing the results of moving too rapidly without making the diplomatic measures necessary. Now, তিনি আরও জানান, নেতানিয়াহু ইরানে হামলার পক্ষে একটি বিস্তারিত 4 দফা প্রস্তাব দিয়েছিলেন, যেখানে বলা হয় এই ধরনের হামলা ইরানের নেতৃত্বকে দুর্বল করতে, সরকার পরিবর্তনের সুযোগ তৈরি করতে এবং সামরিক সক্ষমতা ধ্বংস করতে সহায়ক হতে পারে। ক্যারি আরও বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে মতভেদ ছিল এবং আলোচনাগুলোতে ভিন্ন ভিন্ন অবস্থান দেখা যায়। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।